শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো ভগবানের আশীর্বাদে। আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, আর উঠেছি সেই 5টার সময় উঠেছি। প্রতিদিনই আমি 5টা, পৌনে 5টা এরকম সময় আমি ঘুম থেকে উঠি। তারপরে দৌড়ে জল দেওয়া, তারপরে কাপড় টাপড় ছেড়ে কেচে তারপরে আবার রান্নাবাড়ি মানে বাসি কাজ সেরে তারপরে রান্নাবাড়ি জোগাড় করি। তো আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে ভিজে ভাত খাবো, আজকে আর রান্না করব না। কালকে সেই যে ভাতে অনেক এক হাঁড়ি, মাটির হাঁড়িতে এক হাঁড়ি ভর্তি ভাত রান্না করেছিলাম, দিয়ে খানিকগুলো খেয়েছি আর খানিকগুলো আজকে জল ঢেলে রেখে দিয়েছি পরের দিন খাওয়ার জন্য, পান্তা ভাত খাওয়ার জন্য। পান্তা ভাত এই গ্রীষ্মের গরমে, এই ঠাটা পড়া রৌদ্র, এর মধ্যে পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা হয়ে যাবে এবং মনও ঠান্ডা হয়ে যাবে। মাথা ঠান্ডা হবে, পেট ঠান্ডা হবে, শরীর ঠান্ডা হবে, সব কিছুই ঠান্ডা হয়ে যাবে। আর টেস্টও খুব ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে পান্তা ভাত খেতে আমারও ভালো লাগে। আর আমাদের বন্ধুদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করবে, একটা মেসেজ করবে, তাহলে আমি ভাববো যে হ্যাঁ, ওই দেশ থেকে বা ওই জেলা থেকে আমার ভিডিও দেখছো। তো আমি আগে ঘুম থেকে উঠে আগে যে কাজবাজ শুরু হয়ে গেছে, উঠান ঝাড় দিচ্ছি। আমাদের তো উঠানটাতে ধরো চারিধারে ওই দেখো ওই আম গাছটা আমার জায়ের, এদিকে একটা আম গাছ আছে, ওইদিকে একটা আম গাছ, প্রচুর পাতা পড়ে। তো পাতা পড়ে তো দিনে 2-3বার উঠান ঝাড় দিতে হয়। সকালবেলা দেখছো ওই দেখো পাহাড় হয়ে আছে, ওগুলো কিন্তু আমি প্রতিদিন বাইরে ফেলে দিয়ে আসি, না হলে কোনো দিন বস্তায় ভরে রাখি, কোনো দিন পুড়িয়ে দিই, যা কিছু একটা ব্যবস্থা করি। সারাদিন যে পাতা হয় সেইগুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে এক জায়গায় করে তারপরে পুড়িয়ে দিই, না হলে বস্তায় ভরে রাখি পরে জ্বালানির জন্য। আজকাল সময় নেই, ওই জন্য ঝাড় দিয়ে রেখে দিলাম। এবার রান্নার জোগাড় করতে হবে। তো চলে এসেছি রান্নাঘরে, লোহার কড়াইটা নিয়ে এলাম, কালো কড়াইটা। রান্নাবাড়ি করব, তার জন্য সব এক এক করে জিনিসগুলো বইছি। কি বইলাম, আগে প্রথমে কড়াইটা রেখে এলাম, খুন্তি কড়াই এগুলো রেখে এলাম। এবার এই জগটা 1 জগ জল নিয়ে নিলাম, রান্না করতে গেলে জলটা লাগবে আগে। তো দিয়ে পরে একটা বটি নিলাম, যেসব পেঁয়াজ টিয়াজ যা যা লাগবে আর কি। তো যেগুলো আজকে আমি বানাবো রান্না, মানে ভিজে ভাত খেতে, পান্তা ভাত খেতে কী কী লাগে, যা শুধু পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, কিন্তু একটু তার সাথে বড়া টড়া হলে বেশ ভালো লাগে। হ্যাঁ, তো আজকে আমি যা যা নিয়েছি, যেগুলো দিয়ে আজকে আমি পান্তা ভাত খাবো সেগুলোই আজকে বানাবো। চলো দেখি কী কী বানাচ্ছি, দেখে নাও। তো আমি মাছ ভাজা করব, 2 পিস মাছ রেখে দিয়েছিলাম, সেই মাছ দুটো কড়া করে ভাজা করব। আর মাছের ডিম ছিল, সেই ডিমগুলোই আমি বড়া করব, পেঁয়াজ দিয়ে বড়া করব, বেসন দিয়ে আর পেঁয়াজ দিয়ে বড়া করব। তো নুন হলুদ দিয়ে দিলাম, আর 2 চামচ বেসন দিয়ে দেবো, আর একটু পেঁয়াজ কুচি করে, কাঁচা লঙ্কা কুচি করে, এরকম তোমার এই মাছের ডিমটা আমি চটকে মেখে নেব। আর এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি এই তরকারি কাটতে এই রান্না করতে আমি কিছু বন্ধুর তোমাদের কমেন্টের উত্তর দিই। হ্যাঁ, মিষ্টি বন্ধুদের কমেন্টের উত্তর দিই। আমাকে জয়ন্তী চ্যাটার্জি প্রমোদনগর থেকে বলছেন, শিবানী তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ জয়ন্তী দি, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য, আমাকে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ জয়ন্তী দি। ভালো থাকবে, সুস্থ থাকবেন জয়ন্তী দি। তো তারপরে আমি এই যে আর কড়াইটাও বসিয়ে দিয়েছি, এবারে খানিকটা তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আর শুকনো লঙ্কা আনতে আমি ভুলে গেছি, শুকনো লঙ্কাটা নিয়ে এলাম, শুকনো লঙ্কা ভাজা করব। 2টো শুকনো লঙ্কা লাল করে ভেজে নেব। তাহলে আলু সিদ্ধ দেবো, তো আলু সিদ্ধ ভাতের সাথে তোমার আলু সিদ্ধ মাখাতে শুকনো লঙ্কা মাখলে
বেশ ভালো লাগে। আর শুকনো লঙ্কা অনেক সময় ভাতের সঙ্গে ডোলে খেতেও ভালো লাগে। তো আমি দুটো ভেজে রাখবো, তারপরে যদি কেউ খেতে চায় শুকনো একটা রেখে দেবো আর একটা আলু সিদ্ধর সঙ্গে মেখে নেব। তো রেখে দেবো, দিয়ে এরপরে আমি এই যে আমি কী করছি বলো তো, এই যে মাছের ডিম, এটা মাছের ডিমের সঙ্গে একটু পেঁয়াজ দিয়েছি, একটু বেসন দিলাম, দেখলে তো বেসন দিলাম, এরপরে একটু লঙ্কা কুচি, নুন, হলুদ দিয়ে এটাকে চটকে মেখে নেবে। এটা হাতে মাখলেই ভালো হয়, চামচে করে ভালো করে মাখা হয় না, তার জন্য হাতে করে চটকে চটকে মেখে নিলাম। আর শুকনো লঙ্কা দুটো ভেজে নিলাম, ভেজে তুলে রাখবো। আর দেখো কালো কড়াই, আর এদিকে ধোঁয়াতে দেখাই যাচ্ছে না, হ্যাঁ একটুখানি কষ্ট হচ্ছে, মনে কিছু করো না। এই দেখো কালো হয়ে গেল ভাজাটা, আর আঁচটা খুব উঠে যায়। তো যখন ধরানো হয় প্রথম দিকটা ধরে না, তারপরে যখন ধরে যায় উনুনটা, এবার বাগানো যায় না। যাই হোক, এবার আমি এক এক করে এই যে বড়াগুলো ভেজে নেব। চামচ দিয়েই দিচ্ছি, হাতে করে দিলে ছড়িয়ে যাচ্ছিল। আর চামচে একটা ব্যালেন্স থাকবে, সে একই মাপের উঠবে, তার জন্য আমি এটা চামচই ব্যবহার করলাম। তোমরা হাতে করেও করতে পারো, আর বড়াটা সাদা তেলেও করতে পারো। আমি একটু সর্ষের তেলই বেশি ইউজ করি, তো আমি ব্যবহার করি সর্ষের তেল বেশি। সাদা তেলটা আনা হয়, মানে সানফ্লাওয়ারটা আনা হয় কিসের জন্য জানো তো, ওই লুচি টুচি খাওয়া, পরোটা খাওয়া, এর জন্য। আর বড়া টড়া করলে আমি বেশিরভাগ সর্ষের তেলেই করি। যে কোনো রান্না বেশিরভাগ আমার সর্ষের তেলে, ঘানি থেকে সর্ষের তেল নিয়ে আসে, ওটা দিয়েই বেশি রান্না করি। তো গল্প করতে করতে আমার বড়াগুলো হয়েও গেল। আর শুকনো লঙ্কা দুটো আগে ভেজে তুলে রাখলাম। এই দেখো বড়াগুলো আমার হয়ে গেছে। একটু কড়া কড়া করে ভাজলেই বেশি ভালো লাগে। আর আঁচ উঠে যাচ্ছে, তো বেশি আঁচ উঠে যাচ্ছে, একটু কালো কালো হয়ে গেল। বাকি তেলটা ছিল যেটুকু, সেটার মধ্যে সব বড়াগুলো এক এক করে আমি দিয়ে দেবো। মাছের ডিমটা, মাছের ডিম এমনি খেতেও খুব ভালো লাগে, কিন্তু শুকনো, মানে শুকনো ভাতের সাথেও ভালো লাগে, আর এমনিও খেতে খুব ভালো লাগে। আমার ছেলে তো, আমি ভাজতে ভাজতে আমার ছেলে তো পটাপট তুলে নিয়ে চলে গেল। তো যেটুকুনি ছিল বাকি কাচি কুচি দিয়ে দিলাম। এবার আমার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এপিঠ হয়ে গেছে, ওপিঠটা উল্টে দিলাম, তো ওপিঠও হয়ে গেল। ব্যাস, বড়া কমপ্লিট। এবার আমি মাছ ভাজবো। একটুখানি তেল আছে, ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। ওটুক তেলে মাছ ভাজা হবে না, ভালো হবে না, তো তার জন্যই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। যে মাছটা একটু কড়া করে ভাজতে হবে, একটু কড়া কড়া করে ভাজলে ভালো লাগে। ব্যাস, আমার মাছ ভাজাও হয়ে গেছে। 2 পিস মাছ ভেজে নিলাম। এবারে বসে পড়েছি। ওই বড় হাঁড়ির থেকে ভাতগুলো নিয়ে এটার মধ্যে রেখেছি। ওই দেখো সরা দিয়ে ঢাকা দেওয়া আছে, ওটার মধ্যে আমার ভাত আছে। ওটার মধ্যে আজার করে নিয়ে ওটার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম রাত্রে ভাতগুলো। আর আজকে আমি কী করবো বলতো, মাটির থালায়, মাটির বাটি, মাটির গ্লাস, সব কিছু মাটির জিনিসে আমি খাবো। আর মাটির জিনিসে, মাটির বাসনে একটা সোনা সোনা গন্ধ লাগে, খুব ভালো লাগে, কিন্তু খুব সেন্টে মনে হয় মাথা ঘুরে, মানে নেশা নেশা লাগে। আমার তো খুব ভালো লাগে। কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবে। মাটির গন্ধটা খুবই খুবই ভালো লাগে, অপূর্ব যাকে বলে। আর দুটো আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম, ওই আলু দুটো ছাড়িয়ে নিলাম, খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে এটা নুন দিয়ে, আর ওই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছি, ওই শুকনো লঙ্কাটা দিয়ে চটকে চটকে মেখে নেব। আলু সিদ্ধটা হাতে করে মাখলেই ঠিক আছে, না হলে এমনি মাখা ভালো হবে না। ওই চটকে মাখতে গেলে হাতে করেই মাখতে হবে। আর এদিকে নিয়ে নিলাম শসা কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, 2 টুকরো পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা। হ্যাঁ, তো শুকনো লঙ্কাও আছে, কাঁচা লঙ্কাও আছে। আর এই পান্তা ভাতের জলটা, ওইটা খেতে অপূর্ব লাগে। একটু পান্তা ভাতের জল নিয়ে নিলাম,
দিয়ে আর ওই শুকনো লঙ্কাটা কামড়ে কামড়ে এদিকে কাঁচা পেঁয়াজ, শসা, আলু সেদ্ধ, মাছ ভাজা আর মাছের ডিমের বড়া। অপূর্ব অপূর্ব। শুকনো লঙ্কা একটা কামড়ে নিলাম, দেখি বেশ ঝাল আছে। আমি আবার কামড়ে কামড়ে লঙ্কা খেতে পারি না, আমি একটু চটকে ডলে নিই, দিয়ে তারপরে খাই। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।